ইনশাআল্লাহ কোনো একদিন আল্লাহ আমার স্বপ্ন পূরণ করবে, আমাকে কোনো একদিন সাফল্যের দুয়ারে পৌঁছায় দেবে। সেই অপেক্ষায় রইলাম, হয়তো এই দুনিয়ায় না হলে ওই দুনিয়ায়। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আমিও আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। তো এখানে দুপুরে রান্নাবান্না করতেছি। এখানে চুলায় একটা পাতিল বসিয়ে দিয়ে তারপরে পরিমাণ মতো তেল দিলাম, তারপরে এখানে রসুন বাটা দিয়ে দিলাম, দিয়ে একটু ভাজা ভাজা করে এখানে পেঁয়াজ কুচি, কাঁচামরিচ ফালি আর টমেটো দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নেব। টমেটো দিলেই যেন চেহারাটা পাল্টে যায়, কালারটা অন্যরকম আসে, দেখতেও সুন্দর লাগে। তারপরে তো এগুলা ভালো করে ভাজা ভাজা হয়ে গেলে এখানে স্বাদ মতো লবণ দিয়ে দেব, সামান্য হলুদ গুঁড়া দিয়ে দেব, দিয়ে এটাকে আরও একটু ভালো করে নেড়ে চেড়ে নিব। তো এখানে নিচ দিয়ে একটু লেগে যাচ্ছিল, তাই আমি এখানে একটু সামান্য পরিমাণে পানি দিয়ে দেব যাতে নিচ দিয়ে না লাগে। তো এবার পানি দিয়ে আমি মশলাটাকে নেড়ে চেড়ে নিলাম। তারপরে যে বাকি মশলাগুলো আছে ওগুলো দিয়ে দেব। এখানে শুকনো মরিচের গুঁড়া, তারপরে মিক্স মশলার গুঁড়া আর একটু সামান্য গরম মশলা দিব, যেহেতু আমি সাগরের পোয়া মাছ রান্না করবো আর মাছটা অনেক দিন ফ্রিজে ছিল। তাজা মাছ হলে মাখা মাখা করে সবগুলা হাত দিয়ে মেখে মশলা তারপরে রান্না করতাম। যেহেতু মাছটা ফ্রিজে ছিল তাই আর ওভাবে রান্না করি নাই, আগে মশলাটা ভালো করে কষিয়ে তারপরে মাছটা দিয়ে দিলাম। তারপরে এখানে বেশ কিছু টমেটো দিয়ে দেব, টমেটো দিয়ে একেবারে পানির ঝোল দিয়ে দেব, আর দুইবার দিব না পানি। তো এরপরে ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। তো দেখেন আমার রান্না প্রায় হয়ে গেছে। তো এবার একটু হাত দিয়ে নাড়াচাড়া করে নেব, চামচ দিয়ে নাড়বো না, তাতে মাছটা আরও ভেঙে যাবে। তারপরে এখানে বেশ কিছু ধনেপাতা দিয়ে এখন নামিয়ে নেব। তো দেখেন আমার মাছের কালারটা খুব সুন্দর হয়েছে। তো আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আল্লাহ হাফেজ।